Hey everyone, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আগে পর্বে আমরা দেখেছি যে কিভাবে একটা মডেল পুরা ইন্টারনেট মুখস্থ করে ফেলে, রাইট? কিন্তু সমস্যা হলো যে আহ, সে সব জানে, সে আসলে কোনো কিছুতেই সে কি আপনার স্পেশালিস্ট হতে পারে না, রাইট? আপনি যদি একটা সাধারণ এলএলএমকে বলেন, ভাই আমাকে একটা লেটসে মেডিকেল রিপোর্ট লিখে দেন, সে হয়তো উইকিপিডিয়ার মতো ভাষা ভাষা উত্তর দেবে, রাইট? কারণ সে তো আর ডাক্তার না, অবভিয়াসলি সে স্পেশালাইজড না। কি করবেন এখন? এর উপায়টা কি? সো উপায় হলো যে আমরা কি আবার নতুন করে কোটি কোটি টাকা খরচ করে তাকে আবার আমরা মেডিকেল ডেটা দিয়ে ট্রেন করব? অবভিয়াসলি নট। এরকম হলে তো এআই আর আগাবে না, ওখানেই শেষ। অবশ্যই এরকম কিছু না। আমরা তাকে কি করব? আমরা ফাইন টিউনিং করব। কিন্তু এখন এই ফাইন টিউনিং করতে গিয়ে অনেক সময় আমরা কি করি, মডেলের আসল যে ইন্টেলিজেন্স আছে সেটাও কিন্তু আমরা নষ্ট করে ফেলতে পারি। এটা একটা রিস্ক থেকে যায়। সো আজকে আমরা শিখব কিভাবে খুব কম খরচে একটা সাধারণ মডেলকে লেটস সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানো যায়, রাইট? সো সহজ করে আমি যদি বলি, ফাইন টিউনিং হলো একজন এমবিবিএস ডাক্তারকে নিউরোসার্জারির ওপর স্পেশাল ট্রেনিং দেওয়া। সো প্রথমে মডেল যখন প্রি ট্রেনিং শেষ করে, সে ভাষা বোঝে। ওকে, প্রি ট্রেনিং শেষ, আমি এখন ভাষা বুঝি। ওকে, মডেল ভাষা বোঝে এবং একে আমরা বলি কি, বেস মডেল। কিন্তু লেটসে তাকে যখন আমরা নির্দিষ্ট কোনো ডেটা দেই, লেটসে লিগাল ডকুমেন্টস বা কোনো স্পেসিফিক কোড, এনি কোড, এইসব দিয়ে যখন আমরা আবার ট্রেন করব, সে কি করবে তখন? ওই বিষয়ের ওপর কি সে এক্সপার্ট হয়ে যাবে, রাইট? স্পেশালিস্ট হয়ে যাবে। এবং একেই আমরা তখন বলবো ইনস্ট্রাকশন ফাইন টিউনিং। এখন পুরা কিন্তু আপনার পুরা মডেলে লেটসে 175 বিলিয়ন যে প্যারামিটার আছে, এটা আবার আপডেট করা মানে হলো কি, আপনার বিশাল যে স্টোরেজ আছে আর যে জিপিইউ খরচ, এটার প্রেশার নেওয়া লাগবে, রাইট? আবার আর এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধানই আপনার করবে লোরা, LORA। ওকে, সো আপনার এটা কাজ কি? এটা এটা আমি যদি এক্সপ্যান্ড করি, এটা ফুল নাম হলো আপনার লো র্যাঙ্ক অ্যাডাপশন। ওকে, সংক্ষেপে আমরা বলি লোরা। সো লো র্যাঙ্ক অ্যাডাপশনটা হলো যে আপনার এআই এর ওয়ার্ল্ডের কী বলবো, এটা অনেক স্পেশাল একটা ইনভেনশন বলতে পারেন। ধরেন আপনার কাছে একটা 1000 পাতার বিশাল টেক্সট বুক আছে। ওকে, আপনি বইয়ের ভেতরে কোনো তথ্য চেঞ্জ করতে চান না। ওকে, আপনি কি করবেন চিন্তা করেন, কমেন্টে লেখেন। ওকে, সো আপনি বইয়ের বিভিন্ন পাতায় আপনি কি করবেন বলতো? ছোট ছোট স্টিকি নোটস লাগিয়ে রাখবেন। আর এখন যখন কেউ এই বইটা পড়বে, সে মেইন টেক্সটের সাথে আপনার ওই চিরকুটটাও সে পড়বে। এবং মেশিন লার্নিংয়ের ভাষায় everyone. So sorry for interruption. লাইক একজন এসেছিল আর কি, কোশ্চেন ছিল, সো আমি ভিডিওটা জাস্ট পজ করেছিলাম। সো আমি আবার ভিডিওটা রিজিউম করলাম। সো আপনারা যেখানে ছিলেন সেখানেই থাকেন, এরপর থেকে আমি আবার কন্টিনিউ করি। ওকে, সো আপনি বইয়ের বিভিন্ন পাতায় ছোট ছোট কি স্টিকি নোটস লাগিয়ে রেখেছেন, রাইট? এবং এখন যখন কেউ বইটা পড়বে, লেটসে, সে কী করবে? মেইন টেক্সটের সাথে আপনার কি ওই যে চিরকুটগুলো ছিল সেগুলো কিন্তু সে কী করবে? পড়ার চেষ্টা করবে। এবং মেশিন লার্নিংয়ের ভাষায় আমরা সেই মডেলের প্যারামিটারগুলোকে আমরা কি করি? ফ্রিজ করে দিই। ওকে, এবং তার পাশে খুব ছোট কিছু কি করি আমরা? অ্যাডাপ্টার বা আমরা ম্যাট্রিক্স যোগ করে দেই। এবং ট্রেনিংয়ের সময় শুধু এই ছোট চিরকুটগুলো বা অ্যাডাপ্টারগুলো কিন্তু আপডেট হতে থাকে। আর এর ফলেই কিন্তু যেখানে আগে লেটসে 100 গিগাবাইটের মেমোরি লাগতো, এখন মাত্র কয়েক মেগাবাইটে আপনি মডেলকে কি ফাইন টিউন করতে পারছেন। সো বার্লিনের স্টার্ট আপগুলোতে আমরা এভাবেই কাস্টম এআই মডেল তৈরি করি। আর এখানেই টেনশনটা কিন্তু আপনার শুরু হয়। সো একে আমরা কি বলি? ক্যাটাস্ট্রফিক ফরগেটিং। ওকে, সো এই টেকনিক্যাল টার্মগুলো মনে রাখবেন, কারণ এই টেকনিক্যাল টার্মগুলো আপনারা যখন সার্চ দেবেন, আপনারা বা রিসার্চ পেপার পড়বেন, আপনারা কিন্তু এগুলো দেখতে পাবেন। সো এটার নাম হলো ক্যাটাস্ট্রফিক ফরগেটিং। ওকে, সো আপনি যখন মডেলকে নতুন কিছু শেখাতে খুব বেশি আপনি ফোর্স করবেন বা জোর করবেন,
তখন কি হবে, সে অনেক সময় তার পুরানো যেই বেসিক জ্ঞান আছে সে কিন্তু সেটা ভুলে যাবে। এবং আপনি তাকে লেটসে কোডিং শেখালেন এবং দেখা গেল সে এখন আর সাধারণ বাংলা বা ইংরেজি বলতে পারছে না। এই যে ব্যালেন্সটা বজায় রাখা, অর্থাৎ তাকে যে স্পেশালিস্ট বানানো কিন্তু তার বেসিক বুদ্ধিটা আবার ঠিক রাখা, এটাই হলো আপনার একজন এআই আর্কিটেক্টের আসল কাজ। ওকে, এই ছিল আজকে টপিক। আশা করি এত কমপ্লিকেটেড ছিল না, আপনারা আড্ডার মাধ্যমেই শিখেছেন। মাঝখানে একটা ছোট ইন্টারাপশন ছিল, যার কারণে আমার ভিডিওটা একটু পজ করা লাগে। একজন নেইবার এসে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, তাই কারণ আমি একটু ওপেন আমার বাসার পাশে আছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর কি বলা যায়, হ্যাঁ এটাই। সো আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে। আর দেখা হবে অন্য একটা নতুন একটা সিরিজে। এবং আমার সাথেই থাকেন, নাবিদ ইন মোশন। আপনারা আমার ভিডিওটি লাইক করতে পারেন যদি পছন্দ করেন, আর কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারেন। আপনাদের কোনো সাজেশন থাকলে দিতে পারেন। আপনারা নেক্সট এআই এর কোন টপিকস নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনারা বলতে পারেন। আমার কাছে যদি মনে হয় করা দরকার, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, ফর স্টেইং উইথ নাবিদ ইন মোশন। তারা বাই বাই।